ওয়েলকাম আরো একবার সবাইকে তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রিজনিং ক্লাসে। তো পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং আমরা রিজনিং এর সিলেবাসটা কিন্তু কমপ্লিট করছিলাম। তো আমরা একবার ঝট করে দেখে নেব যে আজকে কি করতে চলেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আজকের চ্যাপ্টার হচ্ছে ম্যাচিং, বা যেটাকে সাদৃশ্য বলা হচ্ছে সিলেবাসের মধ্যে। ঠিক আছে, তো আমাদের যদি এই সিলেবাস হিসেবে আমরা চলতে চাই তাহলে আমরা দেখে নেব যে আমাদের কি কি কমপ্লিট হয়ে গেছে। দেখো, আমরা ব্লাড রিলেশন টোটাল করে ফেলেছিলাম দুটো পার্টে। পাজেল পার্ট 1 মানে মেইনলি যেটাকে পাজেল বলা হয় সেটা হয়ে গেছে। সিটিং অ্যারেঞ্জমেন্টের জন্য একটা পার্ট 2 আনবো বলেছি, অবশ্যই আনবো তোমাদের জন্য। নেক্সট আমরা প্রপোজিশনের কিন্তু টোটাল 3টে ভিডিও কমপ্লিট করে নিয়েছি এবং আজকে আমরা কি করব, আজকে আমরা এই ম্যাচিং করব। এবং আজকে ম্যাচিং কমপ্লিট হয়ে গেলে কিন্তু আমাদের আরো দুটো ভিডিও বাকি থাকবে, অড ওয়ান আউট এবং পিকচরিয়াল সিরিজ অ্যান্ড সিকোয়েন্সেস। এই দুটো ভিডিওতে আরো দুটো চ্যাপ্টার আমরা কমপ্লিট করে নেব। তারপরে আমরা পাজেলের পার্ট 2 নিয়ে আসবো অবশ্যই তোমাদের জন্য। এবার তোমরা আমাদেরকে জানাও, সিলেবাসটা কমপ্লিট হয়ে গেলে পরে তোমাদের কি প্র্যাকটিস সেটের দরকার রয়েছে? তাহলে আমরা সব চ্যাপ্টার মিলিয়ে এক একটা প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং পরীক্ষার মতো করে ভিডিওর থ্রুতে তোমাদের জন্য নিয়ে আসবো এবং তোমাদেরকে প্র্যাকটিস করাবো সেগুলো। যদি দরকার থাকে তাহলে তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট লিখে কমেন্ট করো, তাহলে সেই হিসেবে আমরা কিন্তু প্ল্যান করব। তো এই ম্যাচিং বা সাদৃশ্য যেটাকে বলা হচ্ছে, এটা বিভিন্ন ধরনের হতে পারে কোয়েশ্চেন। থিওরিটিক্যালও হতে পারে, কিছু ছবি বেসডও হতে পারে। এবার থিওরিটিক্যাল কোয়েশ্চেনেরও বিভিন্ন প্যাটার্ন হয় বা ধরন হয়, কম বেশি আলটিমেটলি একই। তবে এইটা এক ধরনের প্রশ্ন, সেটা তোমরা দেখে নিতে পারো। এখানে কি হবে, এগুলো বলছে ইনফ্লুয়েঞ্জার সাথে ভাইরাস কোনো একটা ভাবে কানেক্টেড। কি বললাম? ইনফ্লুয়েঞ্জার সাথে ভাইরাস কোনো একটা ভাবে কানেক্টেড। কেন? কারণ ইনফ্লুয়েঞ্জা হচ্ছে নিজে একটা ভাইরাস, তাই তো? তাহলে ঠিক একইভাবে টাইফয়েড এই নিচের কার সাথে কানেক্টেড হবে। তাহলে আমি কি বললাম? ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাহলে টাইফয়েড কি? ব্যাসিলাস, পরজীবী, প্রোটোজোয়া নাকি ব্যাকটেরিয়া? সবাই হয়তো জানো কম বেশি, তবুও আমি বলে দিচ্ছি যারা জানো না তাদের জন্য, যে টাইফয়েড হচ্ছে একটা ব্যাকটেরিয়া। তাহলে এটার আনসার কি হয়ে যাবে? এটার আনসার হয়ে যাবে কিন্তু অপশন ডি। ঠিক আছে, তো একদম ইজি, চুটকিসে করে ফেলতে পারবে। সরি, আজকে একটু গলায় প্রবলেম হচ্ছে, হয়তো মাঝে মধ্যে আমার একটু কাশি হবে, একটু অ্যাডজাস্ট করতে হবে। তো এইগুলো এই টাইপেরই কোয়েশ্চেন হয় এবং এগুলো কিন্তু একটু আধটু তোমাদেরকে জেনারেল নলেজ পার্টটা জানতে হবে। চলো আরেকটা দেখাই তোমাদেরকে। কি বলছে? বাতাসের সঙ্গে বায়ুমণ্ডল কানেক্টেড। কি না, বাতাসের সঙ্গে বায়ুমণ্ডল কানেক্টেড। কেন? বাতাস কোথায় থাকে? বায়ুমণ্ডলে থাকে। তাহলে ঠিক একইভাবে জলটা কোথায় পাওয়া যায়? এই যে স্ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হাইড্রোস্ফিয়ার, যত আমরা এগুলোর নাম জানি, সেখান থেকে জলটা কোথায় থাকে? জল যেই জায়গায় থাকে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার। তাহলে এটার আনসার হয়ে যাবে কিন্তু অপশন এ। তাহলে এবার 3 নম্বর কোয়েশ্চেনটা তোমাদের জন্য, বলো। সরি, 3 নম্বর প্রশ্নটা তোমাদের জন্য, যে 3-এর উত্তর কি হবে। 3-এর যেটা উত্তর হবে সেটা সবাই তোমরা 3 ডট লিখে তোমাদের যেটা আনসার সেটা দিয়ে দাও। কি বলছে? ডেটল যদি জীবাণুনাশকের সাথে কানেক্টেড হয়, কি না, ডেটল কানেক্ট করছে জীবাণুনাশককে। কারণ কি? কারণ ডেটল ইউজ করে জীবাণুকে বিনাশ করা হয় বা শেষ করা হয়, তাই তো? তাহলে ফিনাইল কোন কাজে লাগে? মানে ফিনাইলের ইউজেজটা কি, বা ফিনাইল কি হিসেবে ব্যবহৃত হয়? ফিনাইল কি কোনো কিছু সংরক্ষণ করে? নয়। ফিনাইল হ্যাঁ সুন্দর গন্ধ দেয়, সেই ক্ষেত্রে ডিওড্রেন্ট হতে পারে, দেখছি বাদ বাকি অপশনগুলো আমাকে চেক করতে হবে। ফিনাইল কি কোনো কিছুর প্রতিষেধক? নয়। ফিনাইল কি ডিটারজেন্ট, সার্ফ হিসেবে ইউজ হয়? নয়। তাহলে ফিনাইলকে আমরা মেইনলি কি জন্য ব্যবহার করি? একটা সুন্দর গন্ধ ছড়ায় ফিনাইল, তাই তো? এই ডিওড্রেন্টটাই কি হচ্ছে, ফিনাইলের জন্য একটু পারফেক্ট ওয়েতে ম্যাচ করছে, তার জন্য ফিনাইলের ক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে কিন্তু ডিওড্রেন্ট। বোঝা গেল? এবার চলে আসছি আমাদের স্টাডি ম্যাটেরিয়ালে। একটা সুন্দর নোটস তোমাদের জন্য বানানো রয়েছে, যেখানে তোমরা কি প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিছু নোটস পেয়ে যাবে। যেরকম জিকের সবকটা সাবজেক্ট, স্পেশালি যদি আমি নতুন সিলেবাসের কথা বলি, তাহলে যেখানে
ন্যাশনাল এডুকেশন পলিসি আনা হয়েছে, জেন্ডার অ্যাওয়ারনেস আনা হয়েছে, সেগুলো সব কিছু কিন্তু এই জিএর সেকশনে নতুন সিলেবাস অনুযায়ী দেওয়া রয়েছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, অ্যারিথমেটিক থাকবে, ইংলিশ থাকবে, রিজনিং থাকবে, এবং গ্রুপ সি গ্রুপ ডির কিন্তু 5টা + 5টা 10টা মক টেস্ট থাকবে, এবং এই টোটাল নোটস তোমরা পেয়ে যাবে 299 টাকায়। বিস্তারিত জানতে তোমরা এই নাম্বারটায় ফোন করে নিতে পারো 9088890010, তাহলে তোমাদেরকে আরো ডিটেলসে গাইড করে দেওয়া হবে। ঠিক আছে, ওকে। নেক্সট, এতক্ষণ আমরা এক ধরনের প্রশ্ন দেখলাম, এইটা হচ্ছে ওই প্রশ্নই কিন্তু একটু সুন্দর করে লিখে দেওয়া আছে। ঠিক আছে, একই টাইপের জিনিস আলটিমেটলি, কিন্তু একটু দেখতে অন্যরকম বা ধরনটা আলাদা। কি বলছে দেখো, উট পাখি যেরকম হরিণের সাথে সম্পর্কিত, তার মানে উট পাখির সঙ্গে কার সম্পর্ক? হরিণের। কেন? উট পাখি মানে কি, ইংলিশে যাকে অস্ট্রিচ বলা হয় দেখেছো, অস্ট্রিচ মানে কি, অস্ট্রিচ পাখি হওয়া সত্ত্বেও কি উঠতে পারে না, খুব জোরে দৌড়তে পারে। ঠিক একইভাবে হরিণও কি হচ্ছে, হরিণও খুব জোরে দৌড়তে পারে, তাই তো? এবং দুজনেই কিন্তু কোথায় থাকে না, ডাঙায় থাকে, কেউই কিন্তু জলে থাকে না বা কিছু এই টাইপের কিন্তু নয়। ঠিক একইভাবে বক কার সাথে সম্পর্কিত? ঠিক আছে, দেখো আলটিমেটলি আগের প্রশ্নটায় কি ছিল, আগের প্রশ্নটায় ছিল হচ্ছে যে তোমাকে এরকম একটা ওয়ার্ড দিয়ে দিচ্ছিল, তাহলে ঠিক সেই একইভাবে আর একটা ওয়ার্ড নিচের অপশনগুলোর মধ্যে কোনটার সঙ্গে ম্যাচ করছিল। এইটাও দেখো কিন্তু আলটিমেটলি একই, এইটা যদি আমি উট পাখি ধরি আর এইটা যদি আমি হরিণ ধরি আর এইদিকে এইটা যদি আমি বক ধরি, তাহলে এটার আনসার কি হবে? জিনিসটা কি হচ্ছে, এরকম শুধু ওয়ার্ড না দিয়ে একটু বাক্য দিয়ে তোমাকে লিখে দিয়েছে, তাহলে আলটিমেটলি কিন্তু একই সব। ঠিক আছে, এবার এইটার উত্তরটা আমি তোমাদেরকে বলবো না, এইটার উত্তরটা আমি দেখবো যে কমেন্ট কে কি করছো, তোমরা কনফিউজ হচ্ছ কিনা, নাকি তোমরা ঠিক উত্তর দিচ্ছ, এটাই হচ্ছে আমার চেক করার পালা। তাহলে যেই 3টে প্রশ্ন আমি আগে বুঝিয়ে দিলাম, সেই একই প্যাটার্নে তোমরা ভাবো এবং ভেবে আমাকে বলো যে এটার উত্তর কি হবে, কেমন? এবার আমি দেখব 5 নম্বর প্রশ্ন কি বলছে, ক্যালেন্ডারের সঙ্গে তারিখ কানেক্টেড। কেন ক্যালেন্ডারের সঙ্গে তারিখ কানেক্টেড? কারণ ক্যালেন্ডারের মধ্যেই তো তারিখটা থাকে, তাই না? এই হচ্ছে ক্যালেন্ডার, তার মধ্যেই তো এরকম ভাবে তারিখ থাকে, তাই না? এইবার এই যে এদের মধ্যে যেই রিলেশনটা ফলো হচ্ছে, সেই রিলেশনটা এই 4টে অপশনের মধ্যে কোনটায় ফলো হচ্ছে? দেখো কি আছে, সময়, ঘন্টা, পরিবহন, বাস, অভিধান, শব্দ, শহর, পিনকোড। তাহলে ক্যালেন্ডার একটা কাগজের টুকরো হতে পারে, বা ধরে নাও কোনো ডিজিটাল ক্যালেন্ডারও যদি হয়, আলটিমেটলি তো তার মধ্যে ডেট সাজানো থাকে, তাই না? ঠিক একইভাবে এইখানে অভিধান মানে কি, যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি, অভিধান মানে হচ্ছে কি না, ডিকশনারি। অভিধান মানে কি, ডিকশনারি। তাহলে এই ডিকশনারির মধ্যে কি থাকে, একের পর এক শব্দ সাজানো থাকে না? তাহলে ক্যালেন্ডারের মধ্যে তারিখ থাকে, ডিকশনারির মধ্যে শব্দ থাকে, তাহলে বেস্ট ম্যাচ খাচ্ছে কিন্তু এই অপশন সিটা। সময়ের মধ্যে ঘন্টা থাকে, পরিবহনের মধ্যে বাস থাকে, শহরের মধ্যে পিনকোড থাকে, মানে এইগুলো না ঠিক যাচ্ছে না ক্যালেন্ডার তারিখের মতো। বেস্ট যাচ্ছে কিন্তু আমার অভিধান শব্দটাই, তার জন্য এটার আনসার কিন্তু সি হবে। ক্লিয়ার? চলে যাচ্ছি আমাদের নেক্সট অর্থাৎ 6 নম্বর প্রশ্নে। দেখো একই টাইপের, এটা তোমরা একটু চেষ্টা করো আগেরটার মতোই। কি বলছে, সিগন্যালের সঙ্গে ট্রাফিক কানেক্টেড কি করে? আমি একটু ধরিয়ে দিচ্ছি তোমাদেরকে। সিগন্যাল ইউজ করে, দেখো না রাস্তায় সিগন্যাল থাকে, লাল, সবুজ, হলুদ, এরকম ভাবে সিগন্যাল থাকে। এই সিগন্যালটা যখন ধরে নাও এটা যদি রেড হয়, সিগন্যালটা যখন লাল হয়ে যাচ্ছে, তার মানে কি, ট্রাফিক দাঁড়িয়ে যাচ্ছে, অর্থাৎ ট্রাফিককে আটকানোর জন্য কিন্তু এই সিগন্যালকে ইউজ করা হচ্ছে। তাহলে সম্পর্কটা বোঝা গেল, আমাদেরকে কিন্তু মেইনলি সম্পর্কটাকেই বুঝতে হবে। ঠিক আছে, ট্রাফিক আটকানোর জন্য সিগন্যালকে ইউজ করা হচ্ছে। ঠিক একইভাবে নদী আটকানোর জন্য বাদ ইউজ করা হচ্ছে, নাকি আলো আটকানোর জন্য লেন্স ব্যবহার করা হচ্ছে,
বাড়ি আটকানোর জন্য দরজা ব্যবহার করা হচ্ছে, চিকিৎসক আটকানোর জন্য শল্য চিকিৎসা ব্যবহার করা হচ্ছে, মানে কোনটা বেস্ট যাচ্ছে? বেস্ট কোনটা যাচ্ছে? অপশন এ না? যে নদীতে বাঁধ দিলে কি হয়ে যাচ্ছে, নদীর জলটা আটকে যাচ্ছে, তাই নদীকে আটকানোর জন্য কি বাঁধ ইউজ করা হয়। তাহলে এইখানে যেই ভাবে এদের মধ্যে রিলেশন রয়েছে আমার ঠিক সেম ভাবে কিন্তু অপশন এ তে রয়েছে। দেখো এইখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে রাখি মনে রাখার মতো, সেটা হচ্ছে অপশনগুলো দেখে আমার মনে হতে পারে যেন সবকটাই হবে বা এটাই হবে বা ওটাই হবে। এক্ষেত্রে কি হয়, স্টুডেন্টরা মানে কোনো না কোনো ভাবে হয়তো সবকটাকেই ঠিক বলে দেয়। একজন এটাকে ঠিক বলছে, একজন বি কে ঠিক বলছে, একজন সি কে ঠিক বলছে, একজন ডি কে ঠিক বলছে। বাট আমাদের কি মাথায় রাখতে হবে? আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে অ্যাকচুয়ালি কিভাবে এরা একে অপরের সাথে কানেক্টেড রয়েছে, তাই না? সেই হিসেবে কিন্তু আমাদেরকে যা করার করতে হবে। বোঝা গেল? এবার চলে আসছি আমি পরবর্তী প্রশ্নে। কি বলছে দেখো, পরবর্তী প্রশ্ন বলছে, আচ্ছা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি একটু বলে দিই যে যারা তোমরা ব্যাংক এসএসসি রেলের জন্য যারা তোমরা অফলাইন সেন্টারে পড়তে চাইছো, তারা আমাদের বারাসাত অথবা কলকাতা সেন্টারে নিম্নলিখিত নাম্বারগুলোতে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। ঠিক আছে? ব্যাংক, এসএসসি, রেল, ডব্লিউবিসিএস, স্টেট গভর্নমেন্ট সবকিছুর জন্যই কিন্তু এখানে পড়ানো হয়। ক্লিয়ার? নেক্সট, সরি, দেখো আমরা অ্যানালজি এতক্ষণ যা পড়ছিলাম সেইগুলো থেকে সরে এসে বা সেই প্যাটার্নগুলো থেকে সরে এসে সাদৃশ্য কিন্তু এইভাবেও হতে পারে। ঠিক আছে? মানে এই জিনিসটা কি, ছবি দিয়ে তোমাকে কোয়েশ্চেন দেবে, বলছে অপশন এর সাথে অপশন বি কোনো একটা ভাবে কানেক্টেড, তাহলে সি এর সাথে কে কানেক্ট হবে এই অপশনগুলোর মধ্যে? দেখো অপশন বি কিরম রয়েছে, আমার জিনিসটা এরকম রয়েছে, তাই তো? সরি, অপশন এ আমার এরকম রয়েছে, অপশন বিটা কিরকম হয়ে গেল? অপশন বিটা হয়ে গেল হচ্ছে এরকম। মানে ঠিক অপশন এর উল্টো হচ্ছে বি, মানে অপশন এটাকে যদি তুমি উল্টে এরকম করে দাও তাহলে অপশন বি চলে আসবে। বুঝতে পারলাম? অপশন এ আর বি এর মধ্যে হচ্ছে এটাই সম্পর্ক। তাহলে অপশন সি আমার কিরকম আছে? অপশন সি এরকম আছে। তাহলে অপশন ডি কি হবে? এই জিনিসটাকেই উল্টে দিতে হবে। তাহলে এটাকে যদি আমি উল্টে দিই কিরকম হবে? আমার জিনিসটা এই রকম ভাবে আসবে, তাই তো? তাহলে এই রকম ভাবে আঁকা কন্টিনিউ হচ্ছে কোথায়? অর্থাৎ দেখো এই নেমে এই গেছে, এই রকম আঁকা কোথায় আছে? এইটায় আছে, 1-এ, 2-এ নেই, 3-এ নেই, 4-এও নেই, 5-এও নেই, অর্থাৎ অপশন 1 হয়ে যাবে তোমার আনসার। দেখো এইটা কি বলতো, এইটা হচ্ছে ওয়াটার ইমেজ। আমরা যখন পিকটোরিয়াল সিরিজ করব তখন আমরা জিনিসটাকে পড়বো যে মিরর ইমেজ কি জিনিস, ওয়াটার ইমেজ কি জিনিস। ঠিক আছে? এই কোয়েশ্চেনটা কি হচ্ছে, ওয়াটার ইমেজের উপর বেস করে আমাদেরকে দিয়েছে। বোঝা গেছে? তাহলে কি করেছে জিনিসটা? কিছুই না, আমি আরো একবার বলছি, জাস্ট ধরে উল্টে দিয়েছে। ঠিক আছে? চলে যাচ্ছে আমি পরবর্তী প্রশ্নে। দেখ অপশন এ থেকে অপশন বি তে কি করেছে। এখানে একটা বক্স ছিল, তাই তো? আমি কালিটা একটু চেঞ্জ করে নিই, তাহলে বোঝাতে হয়তো সুবিধা হবে। এখানে একটা বক্স ছিল আর বক্সের ভিতরে একটা ব্ল্যাঙ্ক ত্রিভুজ ছিল। সেইটা চেঞ্জ হয়ে কি হলো, এই যে ব্ল্যাঙ্ক ত্রিভুজটা ছিল এইটা বাইরে এসে বড় হয়ে গেল, আর বাইরে যে ব্ল্যাঙ্ক বক্সটা ছিল সেটা ভিতরে ঢুকে এরকম ব্ল্যাক হয়ে ফিল হয়ে গেল। অর্থাৎ কি হবে, বাইরের বড়টা ভিতরে ঢুকে ছোট হয়ে যাবে এবং কালারফুল হয়ে যাবে বা পুরো ফিল হয়ে যাবে, আর ভেতরের ছোটটা বাইরে বেরিয়ে বড় হয়ে যাবে। তাহলে এইখানেও কি হবে, বাইরের যেটা বক্স রয়েছে বড়, এইটা কি হবে, এইটা ভেতরে ঢুকে ছোট হয়ে যাবে
এবার ভেতরে বক্স ঢুকে ছোট হচ্ছে, এটা কোন কোন অপশনে আছে? অপশন 3-এ আছে এবং অপশন 5-এ আছে, তাই তো? অপশন 3-এ আছে এবং 5-এ আছে। তাহলে 3 বা 5-এর মধ্যে থেকেই উত্তর হবে। এইবার আমাকে দেখতে হবে যে ভেতরের যে সিম্বলটা ছিল আমার ছোট্ট করে, সেইটা কিরকম ছিল। সেই সিম্বলটা আমার এরকম ছিল, তাহলে এইটাই কি হবে, এখন বাইরে গিয়ে এইটাই বড় হয়ে যাবে, তাই তো? তাহলে দেখো কোন অপশনটায় এই রকম রয়েছে, 3 আর 5-এর মধ্যে কোন অপশনটা এরকম উল্টোনো ত্রিভুজ রয়েছে, তাহলে এই 5-এ রয়েছে। তাহলে এখানে আমার আনসার কি হয়ে যাবে? অপশন 5। বোঝা গেল সকলে? নেক্সট, পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন নিজেরা ট্রাই করো। ছবির আমি দুটো করিয়ে দিলাম, এটাই লাস্ট প্রশ্ন যদিও বা আজকের। ছবি দেওয়া আমি দুটো করিয়ে দিলাম, যেই প্যাটার্নে আমি বললাম ঠিক একই প্যাটার্নে কিন্তু ফলো হচ্ছে। দেখো আমি তবু ধরিয়ে দিচ্ছি, এই যে হাফ সার্কেল রয়েছে এখানে, হাফ সার্কেলটা এই দিকে গিয়ে কি হলো, ধরে নাও ফুল সার্কেল হয়ে গেল, ঠিক আছে? মানে যেই জিনিসটা হাফ রয়েছে সেই জিনিসটা এদিকে গিয়ে ফুল হচ্ছে। বা আরো যদি বেটার ওয়েতে বোঝার চেষ্টা করো, তাহলে কি হচ্ছে, এই যেই রকম আমার একটা এলিমেন্ট রয়েছে, জিনিসটা আমার এই দিকে গিয়ে একটু ডান দিকে রোটেট হচ্ছে। দেখো আমার এই দিকে মুখ ছিল, সেইটা কি হলো, এইটা যদি আমি ধরি, এই পোর্শনটাকে যদি আমি একটা পোর্শন ধরি, এই পোর্শনটা কি হলো, এখন এইখানে চলে আসলো। মানে জিনিসটা কি হলো, ডান দিকে রোটেট হয়ে গেল, তাই তো? এবং রোটেট হওয়ার পর কি হলো, ওপর পোর্শনটা ব্ল্যাক হয়ে গেল। তাহলে সেই হিসেবে কি হবে, এই অপশন সিতে যেটা রয়েছে এটাও ডান দিকে রোটেট হয়ে যাবে। রোটেট হয়ে জিনিসটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। এবার কি হচ্ছে, এই যে নিচটা যেটা রয়েছে, নিচটাও কিন্তু দেখো এই সেম জিনিস একটা অ্যাড হয়ে গেল। তাহলে এইটার নিচেও কি হবে, একটা সেম জিনিস অ্যাড হয়ে যাবে এরকম। এবং ওপর পোর্শনটা কি হয়েছে, ব্ল্যাক হয়ে গেছে। তার মানে কি এটার ওপর পোর্শনও ব্ল্যাক হয়ে যাবে। তাহলে এই সেম আঁকা কোন অপশনে রয়েছে, অর্থাৎ 9 নম্বরের আনসার কি হবে, তোমরা 9 লিখে তোমাদের যে আনসারের অপশনটা সেটা আমাদেরকে লিখে জানাও। তো এই ছিল হচ্ছে ম্যাচিং। ম্যাচিং এর কিছু কোয়েশ্চেন আমি তোমাদেরকে করালাম। ম্যাচিং বা সাদৃশ্য বলতে এই টাইপেরই জিনিস, এমন হাতি ঘোড়া কিছু নয়। তোমরা যদি জিকে পড়ো তাহলে সেই জিকের থেকে অনেক ডিটেলস দিয়েই তোমরা ম্যাচিং কে করে নিতে পারবে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা, ছবি বেসড যেগুলো আসবে সেগুলো যদি একটু আমি যেইভাবে তোমাদেরকে ভাবালাম সেইভাবে যদি ভাবতে পারো তাহলেই কিন্তু করে নিতে পারবে। আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। নেক্সট যে দুটো চ্যাপ্টার রয়েছে তার মধ্যে কোন চ্যাপ্টারটা তোমরা আগে করতে চাইছো সেটা আমাদেরকে জানাও, সেই হিসেবে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ এভরিওয়ান।